খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রি শেষ তাহাজ্জুদের নামাজ পড়লেন, ফজরের নামাজ মুয়াজ্জিন আযান দিতে লাগলেন ফজরের। হে বারাকাত, ফজরের নামাজ খাতুনে জান্নাত আদা করলেন। আদা করার পর দরওয়াজা থেকে যেন রাস্তা খুলছে না, দরওয়াজা ভিতর থেকে খাতুনে জান্নাত খুলছেন কে, যে আমি একজন অচেনা ব্যক্তি, ইমামে হাসান ইমামে হুসাইনের জন্য কাপড় নিয়ে এসেছি, পাঞ্জাবি নিয়ে এসেছি। দরওয়াজা মা খাতুনে জান্নাত ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুলে দিলেন। দুইটি পাঞ্জাবি দেওয়া হলো, একটি সবুজ রঙের আর একটি লাল রঙের। ওই লোকটি বললেন লাল রঙের পাঞ্জাবিটা হলো ইমামে হুসাইনের জন্য, সবুজ রঙের পাঞ্জাবিটা হলো ইমামে হাসানের জন্য। দুইজনেই দুইটি পাঞ্জাবি পরিধান করলেন। কিছুক্ষণ পরে ইমামুল আম্বিয়া নবীদের নবী আমার আপনার রাসূলুল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া রাসূলে কাউন ও মাকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদপম খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে হয়ে গেল। আমার আপনার নবী বলেন, ও আমার ছোট বেটি খাতুনে জান্নাত, তুমি বলো রে মা, এই পাঞ্জাবি তোমাকে কে দিয়ে গেল রে মা? ও আমার মা, তুমি বলো সেই লোকটিকে কি তুমি চেনো? খাতুনে জান্নাত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিনি না, আমি জানি না, কোনদিন ওই ব্যক্তিকে আমি দেখি নাই। আমার আপনার গাইবের সংবাদদাতা নবী আমার বলেন, ইলমে গাইবের সংবাদদাতা রাসূলুল্লাহ বলেন, ও আমার বেটি শুনে নাও, ওই লোকটি পৃথিবীর জমিনের কোন লোক না, ওই লোকটি হলো মানুষ রূপ ধারণ করে এসেছে, উনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা। ও বেটি শোনো রে, যেই কাপড় দুখানা ইমামে হাসান ইমামে হুসেনকে দেওয়া হয়েছে, ও বেটি একজন কাকে লাল পোশাক দেওয়া হলো, আর একজন কাকে সবুজ রঙের পোশাক দেওয়া হলো। ও আমার বেটি শোনো, এই পোশাক কোন দুনিয়ার পোশাক নয়, বিন্দল মার্কেটের কোন দোকানের কাপড় নয়, রায়গঞ্জ শহরের কোন দোকানের কাপড় নয়, কলকাতা শহরের কোন দোকানের কাপড় নয়, পৃথিবীর কোন শহরের দোকানের কাপড় নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইমামে হাসান ইমামে হুসেনের জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। ও মুসলমান বাবাজি বন্ধুগণ, যেই খাতুনে জান্নাতের দুবার বদৌলতে জান্নাত থেকে যদি কাপড় মাঙ্গাতে পারেন, জান্নাত থেকে যদি কাপড় আসতে পারে মুসলমান, ওই খাতুনে জান্নাতের পাওয়ার কত হতে পারে, ওই খাতুনে জান্নাতের ক্ষমতা কত হতে পারে। কারণ বেড়াদা, ও মুসলমান, ও মুসলমান, মা খাতুনে জান্নাত ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আপনার নবী আমার আপনার রাসূলুল্লাহ খাতুনে জান্নাত কি করে টুকরা বলেছেন। আমার আপনার খাতুনে জান্নাতের এক একটি সেজদাতে সারা রাত্রি গত হয়ে যেত, তবু সেজদা খাতুনে জান্নাতের ভালোভাবে আদা হতো না। খাতুনে জান্নাত কেমন আবেদা, মুত্তাকিনী পরহেজগার ছিলেন। হে ব্রাদার ইসলাম, আল্লাহ তাআলা আমাদের যেন তৌফিক দান দেয়, যেন আমরা সালিহিন কিরাম যারা যিনারা শরীয়তের রাস্তায় কোরআনের রাস্তায় থেকে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, নিজের জীবনটাকে আল্লাহ রাসূলের জন্য করে দিয়েছে। হে ব্রাদার ইসলাম, মুআজ্জাজ সামিনে কিরাম, বন্ধুগণ আমার, তাহলে এই দুনিয়াও আমরা ওনাদের রাস্তায় থেকে দুনিয়াও কামিয়াবি হতে পারবো, আর আখিরাতেও আমরা কামিয়াবি হতে পারবো। আল্লাহ তাআলা বলেন,
ওয়াবুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার বندگی করো। ইবাদত ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। ইবাদত বندگی আমাদের করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, নামাজ কায়েম করতে হবে, পবিত্র রমজান মাসে রোজা রাখতে হবে। সামনে রমজান আসতেছে, তার জন্য এটা পবিত্র শাবানুল মুআজ্জামের মাস। এই শাবান মাসের পরে হলো আপনার রমজান মাস।